পাখির ডাক, ক্ষেতের মধ্যে কুয়াশা। রিতা হাঁটছে পায়ে হাঁটা রাস্তা দিয়ে, বইয়ের ব্যাগ কাঁধে। রিতা বলছে, আজকেও দেরি করা যাবে না, ম্যাডাম বলেছিলেন সময় মতো স্কুলে যেতে হবে। রিতা ছিল এক গ্রামের দরিদ্র মেয়ে। তার স্বপ্ন একদিন শিক্ষক হবে। ছোট কুঁড়ে ঘর, মা চুলায় ভাত রান্না করছেন। মা, রিতা, তোর বইয়ের খরচটা এই মাসে দিতে পারবো না মা। কোনো সমস্যা না আম্মা, আমি নিজেই কিছু না কিছু করব। রিতার পরিবার গরিব হলেও তার সাহস ছিল অনেক। রিতা ক্লাসে বসে মনোযোগ দিয়ে পড়ছে। কিছু সহপাঠী তার পুরনো ব্যাগ দেখে হাসছে। সহপাঠী, এই রিতা, তোর ব্যাগটা তো পুরো ছেঁড়া। রিতা, ব্যাগ পুরনো, কিন্তু আমার স্বপ্ন নতুন। রিতা বাড়ি ফিরে কাঁদছে। মা বসে আছেন চিন্তিত মুখে। মা, রিতা, তোর স্কুলের ফি দিতে পারবো না, পড়া বন্ধ করতে হবে। রিতা, না আম্মা, আমি পড়া ছাড়বো না। কিন্তু ভাগ্য তখনও রিতার পাশে ছিল না। গ্রামে এক সমাজকর্মী দিদি এসেছেন। মাস্টার সাহেব রিতার কথা বলছেন দিদিকে। এই মেয়েটা খুব মেধাবী, কিন্তু টাকার অভাবে পড়তে পারছে না। দিদি, চিন্তা নেই, ওর পড়ার খরচ আমি দেব। রিতা, ধন্যবাদ দিদি, আমি কখনো হাল ছাড়ব না। বছর কেটে গেছে। স্কুলের সবাই নতুন শিক্ষিকার জন্য অপেক্ষা করছে। স্কুলের গেটে লেখা, স্বাগতম রিতা ম্যাডাম। বাচ্চারা, রিতা ম্যাডাম আসছে, রিতা ম্যাডাম। রিতা এখন সুন্দর শাড়ি পরে বই হাতে ক্লাসে ঢুকছে। আমি তোমাদের মতোই একসময় এখানে বসে পড়েছি। মনে রেখো, স্বপ্ন বড় হলে পৃথিবী ছোট হয়ে যায়। সূর্যাস্ত। রিতা মাঠের দিকে তাকিয়ে হাসছে। শিক্ষা আর পরিশ্রম, এই দুই শক্তিতেই বদলে যায় ভাগ্য। স্বপ্ন দেখো, চেষ্টা করো, একদিন নিশ্চয়ই সফল হবে।